আমি সেকুলার, আমি মুসলিম কিন্তু আমি সেকুলার। ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের কাউকে বলে দিতে হবে না যে আমি সেকুলার। আমি সেকুলার, আমি মুসলিম কিন্তু আমি সেকুলার। আমি অন্য ধর্মের যারা বাস করে তাদেরকে সম্মান করি। তারা যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান করতে চায় সেখানে তারা এগুলি ফ্রিলি করতে পারে। এখানে আমাদের তাদের প্রতি কোনো কমিউনাল ফিলিংস নাই। সুতরাং আমাদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে হলে, আগেও আমাদের কিছু বক্তা বলেছেন, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ বুদ্ধিবৃত্তির দ্বারা আপনার ছাড়া এই যুদ্ধ জয় করা যাবে না। আমার মনে আছে, আমি যখন আমার হাজব্যান্ড কলম্বিয়াতে যখন ছিলেন, আমি তখন কলম্বিয়াতে আমার পিএইচডি থিসিসের জোগাড় করছিলাম, মেটেরিয়াল। তো ওদের কলম্বিয়া ইউনিভার্সিটির লাইব্রেরিতে, মেইন লাইব্রেরিতে অনেকগুলি লাইব্রেরি আছে। একটা লাইব্রেরি আছে বাটলার হল লাইব্রেরি, বিশাল, মানে কত তালা, বেসমেন্ট পর্যন্ত খালি বইয়ে ঠাসা। তা আমি বাসায় এসে আমার হাজব্যান্ডকে বললাম, আসলে না আমেরিকানদেরকে হারানো যাচ্ছে না, বা অথবা পৃথিবীর এত বড় পাওয়ার হয়েছে বিকজ অফ দেয়ার জ্ঞান চর্চা, বিকজ তারা এত পড়াশোনা করে। এখন অবশ্য ট্রাম্পের আমেরিকার কথা বলছি না আমি, কিন্তু আমেরিকা আজকে যেখানে উঠেছে খালি বুদ্ধিবৃত্তির চর্চা দ্বারা। এমনকি ইন্ডিয়াতে আমি বলবো, ইন্ডিয়াতে যে জাতীয় বুদ্ধিবৃত্তির চর্চা হয় আমার দেশে তার 1% হয় না। ইন্ডিয়াতে বহুত থিঙ্ক ট্যাঙ্ক আছে, বহুত স্কলার আছে, যারা ক্রমাগত ইন্ডিয়ার সিকিউরিটি, ইন্ডিয়ান নেশন, ইন্ডিয়ার কত এগুলি নিয়ে বুদ্ধিবৃত্তির চর্চা ছাড়া এই যুদ্ধে জয় করা যাবে না। আর একটা হলো চর্চা করতে হবে আমাদের সংস্কৃতি, যেটা ওসমান হাদি শুরু করেছিলেন। আমাদের সংস্কৃতি অত্যন্ত 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 রিচ। আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত অসংখ্য গান, অসংখ্য আপনার খেলাধুলা, অসংখ্য আমাদের যে কুইজিন বা খাওয়া দাওয়া একটা এলাকা, এগুলিকে আমরা চর্চা করি না। আমরা নিজেদের হীনমন্যতা থেকে অন্যের সংস্কৃতিটাকে বেশি গ্রহণ করি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। লাস্টলি, আমি বেশি সময় নিয়ে ফেলছি, লাস্টলি আমি যেটা বলবো সেটা হলো, আমার দেশে একটা জনমূল পরিচালিত একটি সরকার, তৃণমূল জনগোষ্ঠী দ্বারা পরিচালিত একটি ডেমোক্রেসি দরকার, গণতন্ত্র দরকার। ওই গণতন্ত্র নয় যে একদিনের ভোটে গণতন্ত্র আসবে। একদিনের ভোটের পরে যেটা আসবে সেটাকে আমাদের করতে হবে অ্যাকাউন্টেবল এবং ডেলিভারেটিভ, মানে জনগণ কন্টিনিউয়াসলি সেটার মধ্যে পার্টিসিপেট করবে। সুতরাং সেদিকেও আমাদের নজর দিতে হবে। কারণ সেই জাতীয় জনগণ সংঘবদ্ধভাবে যে সরকারকে সাপোর্ট করে, সেই সরকারকে বা সেই দেশকে কিন্তু কেউ দমন করতে পারে না। ইতিহাসটা সাক্ষী। কারণ আলেকজান্ডার গ্রেট যখন ইন্ডিয়া আক্রমণ করেছিল, তখন ইন্ডিয়াতে ছোট 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 জনপদ ছিল। যে সমস্ত জনপদগুলি আপনার জনগণ দ্বারা সমর্থিত ছিল না, তারা প্রথমেই আলেকজান্ডারের কাছে সারেন্ডার করে দিয়েছে। কিন্তু যারা জনগণের দ্বারা ছিল তারা কিন্তু তাকে রেজিস্ট করেছিল। আমরা পুরুর ঘটনা জানি। সুতরাং জনগণ সাপোর্ট একটা সেই জাতীয় সরকার আমাদের দরকার হবে। আমি যেটা বলবো যে আপনারা, নির্বাচন যদি হয়, আমি জানি না, নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা দেখা দিয়েছে, আমরা হ্যাঁ ভোটটা যেন দেই, যেন সংস্কার আমরা করতে পারি, এবং যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকারকে এই ছাত্র জনতা এবং আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা সব সময় তাদেরকে অ্যাকাউন্টেবল রাখার চেষ্টা করব। এবং ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য শেখ হাসিনা যে সমস্ত চুক্তিগুলি করেছিল, এটা আমাদের ডিমান্ড করতে হবে পলিটিক্যাল পার্টি, যে আপনাদের ম্যানিফেস্টোতে লিখেন যে চুক্তিগুলি করে গেছে শেখ হাসিনা, ওগুলিকে রিভিউ করা হবে, আবার পার্লামেন্টে রিভিউ করে যেগুলি জনগণ সাপোর্ট করবে সেগুলি থাকবে, যেগুলি করবে না বাকিগুলি বাদ।